আচ্ছা, আমরা এখন লিড কোডের 27 নম্বর প্রবলেমটা দেখব, যেটা 26 এর থেকে অনেক বেশি ইজি। 26 নম্বর প্রবলেমটার মতনই। সো এরা 26 নম্বর প্রবলেমটাতে আমাকে বলছিল যেই যতগুলো এলিমেন্ট থাকবে, একই এলিমেন্ট সিমিলার এলিমেন্ট থাকবে, সেই ক্ষেত্রে ওই সিমিলার এলিমেন্টগুলো আমার রিমুভ করতে। বাট এই ক্ষেত্রে বলছে যে আমাকে সিমিলার এলিমেন্ট না, মানে একটা আমার একটা অ্যারে আছে আর আরেকটা হলো ভ্যালু দেওয়া থাকবে। ওই ভ্যালুটা যতগুলো জায়গা থাকবে, মানে পুরো অ্যারেটার মধ্যে যেই জায়গাগুলোতে ভ্যালুগুলো থাকবে, ওই ভ্যালুগুলো মানে ওই ভ্যালুটা যদি 2 হয়, তাহলে ওই 2টা করে রিমুভ করব। তারপর হলো ওই অ্যারেটার মধ্যেই করতে হবে সিমিলার ভাবে। 26 এ যেমন বলছিল যে নতুন কোনো অ্যারে নিয়ে ক্রিয়েট করা যাবে না, ঠিক এইখানেও নতুন করে কোনো অ্যারে ক্রিয়েট করতে পারবো না। আমি ওই অ্যারেটার মধ্যেই জাস্ট ওই ভ্যালুগুলোকে রিমুভ করব। তো এটা করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হলো, আমি এর আগেরটা যেমন আমাকে আগের ভ্যালু এর সাথে চেক করতে হয়েছে যে সিমিলার কিনা, বাট এই ক্ষেত্রে তো আমার এটা প্রয়োজন নাই। কজ আমি জানি যে ভ্যালুটা কি, আমি জাস্ট ওই ভ্যালুটা করে চেক করব যে সিমিলার কিনা। যদি সিমিলার হয় তাইলে ওই ভ্যালুটা করে বাদ দিব। তো প্রথমে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম x ইজ ইকুয়াল টু 0। তারপর আমি করবো কি, আমি লুপ চালাবো আগে যেভাবে চালাইছি, ফর I ইন রেঞ্জ লেন্থ অফ নাম। এই ক্ষেত্রে আমাকে 1 থেকে শুরু করতে হচ্ছে না, বিকজ আমি তো আগের ভ্যালুটা চেক করতেছিলাম, যেটা আগে বললাম। জাস্ট আমি চেক করবো কি, আম, আমি যদি এটা করে দেখাই, সেই ক্ষেত্রে কিরকম হবে। 1 1 1 2 2 3 4 2 এরকম ধরে নিলাম একটা ভ্যালু আছে। সো আমার বললো যে 2টা করে রিমুভ করতে। তো 1 আই মানে আমার যে লুপটা চলবে ফর আই ইন রেঞ্জ, যে লুপটা, তো ফার্স্ট ভ্যালু ফার্স্টে আই আই এই 1 হবে। তো 1 1 এর জায়গায় থাকলো, 2 1 1 এর জায়গায় থাকলো, 1 1 এর জায়গায় থাকলো। যখন 2 আসবে তখন 2টা চেক করবে যে 2 এর জায়গায়, তখন তো x এর ভ্যালু তখন হলো এই ইন্ডেক্স নাম্বারটাই 0 1 2 3, মানে x এর ভ্যালু ইজ ইকুয়াল টু 3 এই ক্ষেত্রে। তো x এর ভ্যালু 3, i এর ভ্যালু i ও ঠিক সিমিলার ভাবে i ইজ ইকুয়াল টু 3 অবভিয়াসলি। তো এখন আমার চেক করবে কি x এর মানে i এর ভ্যালু, এখন মানে দেখতেছে যে এই 2 কিনা। যদি এই 2 মানে আমার যেহেতু ভ্যালু ইজ ইকুয়াল টু 2 ছিল, ভ্যালু ইজ ইকুয়াল টু 2, তো আর হলো i এর ভ্যালু 2, তার মানে কি আমার ওই লুপের মধ্যে ঢুকবে না। মানে আমার ওই ফর i ইন রেঞ্জ আমি যেটা নিছি, যে যখন ভ্যালু যদি সেম হয় তাইলে আমার x এর ভ্যালু চেঞ্জ হবে না, x এর ভ্যালু 3 3 থাকবে। আর হলো নতুন আবার আরেকটা ভ্যালু নেবে। আবার যখন নেক্সট i এর ভ্যালু এখন হয়ে যাবে 4, 4 এর ক্ষেত্রে কি করবে, 4 এর ক্ষেত্রে আবার চেক করবে যে i কি 0 1 2 3 4, 4 এর ক্ষেত্রে 2 কিনা, i এর ভ্যালু যখন 4 তখন 2 কিনা ভ্যালু এলিমেন্টটা অ্যাডের। তো চেক করতে, হ্যাঁ 2, তাহলে কি 2 2 যেহেতু, সো এটাও নিবে না। i এর ভ্যালু এখন হয়ে যাবে কি 5, i হয়ে গেল 4 এর থেকে এখন হয়ে গেল i 5। তাহলে i এর ভ্যালু যখন 5, তখন কি i এর ভ্যালু যখন 5 তখন এইটা তো মানে i যখন 5 তখন 3, ভ্যালু হলো 3। তো 3 আর 2 ইকুয়াল টু না, তার মানে কি x এর জায়গায় তখন ওই i এর ভ্যালুটা বসে যাবে। তার মানে 3টা এখন x এর যে 3 নম্বর পজিশনে i এর ভ্যালুটা 3, এইখানে জাস্ট 3 বসে গেল। সিমিলার ভাবে x এর ভ্যালু এক বাড়ে যাবে, x এর ভ্যালু এখন তার মানে x ইজ ইকুয়াল টু 4 হয়ে যাবে, x ইজ ইকুয়াল টু 4 হয়ে গেল এখানে। তো x এর ভ্যালু যখন এখন 4 হবে, 4 এর ক্ষেত্রে তখন আবার চেক করবে যে তারপরে ভ্যালুটা কি 2 কিনা। তো এইভাবে করে জাস্ট আগাবে, আর কিছু না। তো আমার পড়া ইন রেঞ্জ, আমি এখন চেক করবো কি ইফ নাম যেটা, এটা যে i নাম্বার ভ্যালুটা, এটা ইজ নট ইকুয়াল টু, যদি হলো ভ্যালু হয়, সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে যদি নট ইকুয়াল টু ভ্যালু হয়, সেই ক্ষেত্রে আমার হলো যে নামসের এক্স নাম্বার যে পয়েন্টে এক্স, ওই পয়েন্টের ক্ষেত্রে আই এর ভ্যালিউ, নামসের আই নাম্বার ভ্যালুটা বসে যাবে। মানে হ্যাঁ, আই নাম্বার ভ্যালুটা ওইখানে বসে যাবে। আর হলো কি এক্স এর ভ্যালুটা একবারে যাবে, যেটা বললাম ইকুয়াল টু 1। আর নাইলে তো পারবে না, বোঝা যাচ্ছে। তো আমার লাস্টে কি করতে হবে, জাস্ট হলো এই এই ইনপু, আমার লাস্ট বলছে যেহেতু যে ওই এলিমেন্ট কয়টা থাকবে ওটা রিটার্ন করতে হবে। তো রিটার্ন ইজ ইকুয়াল রিটার্ন এক্স করলে আমার ডান। হ্যাঁ, আমার ডান হয়ে গেছে, কোড ঠিক আছে। এটাই আর কি, খুব ইজি ছিল এই কোডটা, মানে 26 এর থেকে এই কোডটা আরো বেশি ইজি ছিল। থ্যাংক ইউ।